হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ানসুরুল্লাহ ইলা ইমরাতিন লা তাশকুরু লি যাওজিহা। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ানসুরুল্লাহ ইলা ইমরাতিন লা তাশকুরু লি যাওজিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে, হাসরের দিবসে, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই নারীর দিকে, ওই মহিলার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদৃষ্টি দিবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে ক্ষমা করবেন না, তার দিকে ঘুরে তাকাবেন না। লা ইয়ানসুরুল্লাহ ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুরে তাকাবেন না যেই মহিলা লা তাশকুরু লি যাওজিহা, যে মহিলা তার স্বামীর কর্মে, স্বামীর আদরে, স্বামীর কর্মে, স্বামীর স্বভাবে, স্বামীর ব্যবহারে, স্বামীর চরিত্রতে, স্বামীর কথায়, স্বামীর উঠাই, স্বামীর বসাই, স্বামীর লেনদেনে, স্বামীর কিনেকাটাতে যেই স্ত্রী সন্তুষ্ট নয়, লা তাশকুরু লি যাওজিহা, স্বামীর কোনো কর্মে সেই স্ত্রী সন্তুষ্ট নয়, শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুরে তাকাবেন না। আদর্শবান নারীর অপর নাম হচ্ছে জান্নাতি নারী। যার আদর্শ ভালো সেই হবে জান্নাতি, যার চরিত্র ভালো সেই নারী হবে জান্নাতি, যেই নারীর স্বভাব ভালো সেই নারী হবে জান্নাতি, যেই নারীর আখলাক ভালো সেই নারী হবে জান্নাতি, যেই নারীর আদর্শ খারাপ, চরিত্র খারাপ, স্বভাব খারাপ, ব্যবহার খারাপ, সেই নারী হবে জাহান্নামী। আসুন, কি কি নারীর মধ্যে গুণ থাকলে জান্নাতের মতন সৌভাগ্যবান, জান্নাতের মতন একটা খুব সুন্দর সুখময় স্থানে অবস্থান করতে পারবে, এমন মহিলাদের কিছু নিদর্শন আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সূরা নিসার 34 নম্বর আয়াতে তিনি এইভাবে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এ আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে দায়িত্বশীল হিসেবে, দায়িত্বশীল হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পাঠিয়েছেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে হুকুম চালাবে, নারীদের উপরে কথা বলবে, একজন পুরুষের কথা মতন একটা নারী তার জীবনকে পরিচালনা করবে। একটা নারী, একটা মহিলা পুরুষের কথা মতন, তার স্বামীর কথা মতন তার নিজের জীবনকে পরিচালনা করবে, তার নিজের জীবনকে পরিচালনা করবে, তার নিজের ইচ্ছাকে একজন পুরুষের সামনে বিলীন করে দিবে। একজন নারী অপর একজন পুরুষের সামনে, অর্থাৎ তার স্বামীর সম্মুখে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার অপর নাম হচ্ছে আদর্শবান নারী অথবা মহিলা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একে অপরের উপরে প্রাধান্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেন প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে অসময়ে একজন পুরুষ
তার স্ত্রীর উপরে, নারীর উপরে কর্তৃত্ব চালায়, দায়িত্ব যেন বহন করে চলে এবং সম্পূর্ণভাবে তার দেখভাল, তার দেখাশোনার দায়িত্ব যেন একজন পুরুষ পরিচালনা করে। অপর জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে বলছেন, দায়িত্বশীল কাকে বোঝায়? দায়িত্ব মানে সর্বক্ষেত্রে তাকে, একজন নারীর দায়িত্ব তাকে বহন করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক পর্যায়ে বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ ফাইন লাম ইসতাতি ফাআলাইহি বিসাম ফাইন্নাহু লাহু বিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি বুখারী মুসলিম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে নওজওয়ানের দল, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা বিবাহ করো। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা বিবাহ করো, শাদী করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওজওয়ানদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, এই যুবকের দল, এই নওজওয়ানের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা বিবাহ করো যদি তোমাদের বিবাহ করার ক্ষমতা থাকে, যদি তোমাদের বিবাহ করার শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে তোমরা বিবাহ করো। শক্তি বলতে কি বুঝায়? বিবাহ করার শক্তি বলতে কি বুঝায়? শক্তি বলতে কি এটাই বুঝায় যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে পারবেন কি না? জি না, এই শক্তি বলা হয়নি এখানে। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, এখানে শক্তির কথা বলা হয়েছে ওই মহিলার, ওই নারীর সম্পূর্ণভাবে তার ভরণ পোষণের দায়িত্ব আপনি বহন করতে পারবেন কি না। যদি একটা নারীর সম্পূর্ণ জীবনের দায়িত্ব আপনি নিতে পারেন, তার খাবার থেকে নিয়ে, তার কাপড় চোপড় থেকে নিয়ে, তার সন্তানাদের ভরণ পোষণ, তার সন্তানাদের খরচপাতি, তার বাড়ি ঘরের দায়িত্ব, তার জমি জায়গার দায়িত্ব, তার জীবন উপকরণের দায়িত্ব যদি ওই যুবকের, ওই নওজওয়ানের থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নওজওয়ান তাহলে তুমি বিবাহ করো। তাহলে বিবাহের অপর নাম হচ্ছে ক্ষমতা। তো একজন পুরুষ একটা নারীর উপরে কর্তৃত্বশীল, দায়িত্বশীল, তার সে কর্ম করবে, একজন পুরুষ কর্ম করবে এবং একজন নারী তার কর্মের উপরে অধিকার রাখে যে ওই নারী তার কর্ম থেকে, তার ইনকাম থেকে সেই মহিলা, সেই নারী খরচ করবে, এটাই তার দায়িত্ব। বলছিলাম আদর্শবান নারী কাকে বলা হয়? আদর্শবান নারীর গুণ কি কি থাকতে হবে, কোন কোন গুণগুলো থাকলে, কোন কোন তার মধ্যে স্বভাবগুলো থাকলে ওই মহিলা আদর্শবান নারী অথবা আদর্শবান মহিলা হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুরুষদের জন্য এত সুন্দর একটা কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একজন পুরুষের জন্য আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পার্থিব জীবনটা, পৃথিবীটা একটা হচ্ছে ভোগের সামগ্রী, ভোগের বস্তু। এই পৃথিবীটাকে মানুষ যে যেভাবে পারে, যে যেভাবে চাইছে সেইভাবেই উপভোগ করছে। এই পার্থিব জীবনটাই, এই পৃথিবীটাকে
মানুষ যেভাবে পারছে সেইভাবে উপভোগ করছে। মানুষের জন্য এই পৃথিবীটা একটা উপভোগ মাত্র। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, কিন্তু একজন পুরুষের জন্য সবচাইতে পার্থিব জীবনে বড় সম্পদ হচ্ছে, বড় ধন হচ্ছে, বড় সম্পদ হচ্ছে, বড় ধন হচ্ছে কি? আল মারআতুস সালিহা, সৎ নেক মহিলা, সৎ নারী, নেককার নারী, পরহেজগার নারী, দিনদার নারী। শোনন, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি সেই নারী হয়, যদি সেই মহিলা হয়, যদি সেই রমণী হয় গুণে আর মানে, যদি সেই নারী হয় গুণে আর মানে, সংসার সুখের হয় রমণীর গুণে, যদি সেই রমণী হয় গুণে আর মানে। একটা মানুষের সংসার সুখের হতে পারে শুধুমাত্র একটা মহিলার কারণে। একটা মানুষের একটা পুরুষের সংসার ধ্বংস করতে পারে শুধুমাত্র একজন নারী। একটা মানুষের সংসার সুখের বানাতে পারে শুধুমাত্র একজন মহিলা। সংসার সুখের হবে, সংসার সুখের হবে, সংসার সুখের হবে শুধুমাত্র একটা নারীর উপরে। এই সংসার সুখের সংসার নির্ভর করে শুধুমাত্র একমাত্র একটা নারীর উপরে। এই জন্য আপনি যে মহিলাকে, যেই নারীকে আপনার সংসারের জন্য বাছাই করবেন, চুনাই করবেন, একজন নারীকে, একজন মহিলাকে যখন আপনি চুনাই করবেন, তখন তার মধ্যে কয়েকটা গুণ, কয়েকটা নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে বলেছেন। জি, আদর্শবান মহিলা যদি সংসার সুখের বানাতে চাই, সংসার যদি জান্নাতের টুকরা বানাতে চাই, সন্তানদেরকে যদি জান্নাতের টুকরা বানাতে চাই, তাহলে আদর্শবান মহিলাকে, আদর্শবান নারীকেই সংসারের আপনার দায়িত্বশীল বানিয়ে নিয়ে আসতে হবে আপনাকে। আজ সুন্দর মহিলার অভাব নেই, আজ সুন্দর মহিলার অভাব নেই, কিন্তু আদর্শবান মহিলার অভাব রয়েছে। সুন্দর মহিলার অভাব নেই, কিন্তু আদর্শবান মহিলার অভাব আছে। আজ যদি মনে করি একটা সুন্দর নয়, আদর্শবান মহিলা খুঁজবো, ছেলের জন্য খুঁজবো, অথবা ভাতিজার জন্য খুঁজবো, নমাজি মহিলা খুঁজবো, দিনদার মহিলা খুঁজবো, কোরআন তেলাওয়াতকারী খুঁজবো, সিয়াম পালনকারী মহিলা খুঁজবো, রোজা পালনকারী মহিলা খুঁজবো, নারীকে খুঁজবো। তাহলে দেখা যাচ্ছে হাজার হাজার মহিলা চলে যায়, শও শও মহিলা চলে যায়, একটা আদর্শবান নারী খুঁজে পাওয়া যায় না। এই জন্য বদরুদ্দোজা নদভী সাহেব উনি বক্তব্যের উনি একটা অংশে বলেছিলেন, বেটা তুমি বউ খুঁজে পাও না, বউ খুঁজে পাওয়া যায় না। রাস্তায় বেরিয়ে যান, রাস্তায় যান, মাঠে যান, ঘাটে যান, বাজারে যান, শপিং মহলে যান, সেইখানে হাজারো অসংখ্য বউ খুঁজে পাবেন, কিন্তু সুন্দর বউ খুঁজে পাবেন, সুন্দর মহিলা খুঁজে পাবেন, সুন্দর নারী খুঁজে পাবেন, আদর্শবান নারী খুঁজে পাওয়া যাবে না। শুনুন, যেই মহিলা বেপর্দা হয়ে শপিং মহলে শপিং করতে গিয়েছে, ওই মহিলা আদর্শবান মহিলা নয়। যেই মহিলা স্বামীর প্রতি সন্তুষ্ট নয়, সেই মহিলা আদর্শবান মহিলা নয়। যেই স্ত্রী স্বামীর কথায় সন্তুষ্ট নয়, সেই মহিলা আদর্শবান স্ত্রী নয়। যেই স্ত্রী স্বামীর আনা কাপড় শাড়ি পছন্দ করে না, সেই স্ত্রী আদর্শবান স্ত্রী নয়। যেই স্ত্রী বলে ঈদ এসেছে, রমজানের পরে রমজান মাসে একটা সুন্দর শাড়ি কিনতে হবে, সুন্দর একটা পোশাক কিনতে হবে, এই জন্য ওগো আপনাকে 2000 টাকা লাগবে। বলছে কেন, কি করবে? বলে এইবার মার্কেটে, এইবার বাজারে সুন্দর একটা শাড়ি আমি খরিদ করব। কেন? সামনে যে ঈদ আসছে, তো কেন
আমি এনে দিতে পারবো না, আমি নিয়ে চলে আসবো। বলছে তোমার কথা বলে, তোমার কথা বলে, তুমি আবার কাপড় চিনো? দেখছ ওইটা দেখো, ওই পাড়ার আবদুল্লার বাপকে দেখে এসো, বুড়া বুড়িয়ে গেছে, এক পাক কবরে চলে গেছে, তারপরেও দেখো তোমার থেকে সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসে। জি, সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসে। শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। তাহলে যেই নারী, যেই মহিলা, যেই স্ত্রী স্বামীর আনিত কোনো জিনিসকে পছন্দ করে না, সেই স্ত্রী আদর্শবান স্ত্রী নয়। এই স্ত্রীকে তালাক দিতে হবে, এই স্ত্রীকে বাড়ি থেকে বার করতে হবে। যেই স্ত্রী শপিং করে সেই স্ত্রীকে আপনাকে তালাক দিতে হবে। আমি বলছি আপনাকে তালাক দিতে হবে। জি, যদি আপনি তালাক না দেন তাহলে আপনার সংসার সুখের হতে পারে না। তাহলে সেই স্ত্রী আপনার জান্নাতি রমণী, জান্নাতি স্ত্রী, জান্নাতি অর্ধাঙ্গিনী হতেই পারে না। শুনুন, আদর্শবান স্ত্রীর বৈশিষ্ট্য এটা নয় যে স্বামীর আনিত কোনো জিনিসকে সে অপছন্দ করবে। শুধু তাই নয়, শুকরিয়া আদায় করে না, শুধু তাই নয়, ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মহিলা তার স্বামীকে, ওই মহিলা তার স্বামীকে স্বামী হিসেবে মান্যতা দেয় না, প্রাধান্য দেয় না, অগ্রাধিকার দেয় না, সম্মান করে না। তার স্বামীকে তার নিজের জন্য সম্পূর্ণ মনে করে না। এই যে সম্পূর্ণ মনে করে না, এই যে অপর স্বামীর দিকে তাকিয়ে থাকে, অপর স্বামীর আনার কোনো জিনিসকে পছন্দ করে, নিজের স্বামীর কোনো জিনিসকে পছন্দ করে না। এই স্ত্রীকে, এই স্ত্রীর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই স্ত্রীর দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে ঘুরে তাকাবেন না, তাকে ক্ষমা করবেন না। শুনুন, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর মর্যাদা কত দিয়েছেন, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখছেন ফাতিমা মন গমগীন হয়ে বসে আছেন, দুশ্চিন্তায় চিন্তিত হয়ে বসে আছেন, গমগীন হয়ে বসে আছেন, একাই বসে আছেন, মনটাকে ভারী করে বসে আছেন, মুখটাকে ভারী করে বসে আছেন। আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে প্রবেশ করার পরে দেখছেন ফাতেমাই এক জায়গায় বসে আছে, একদিকে মুখ করে বসে আছে, আলী একদিকে মুখ করে বসে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হয়েছে তোমার? কেন তোমার মনটা ভারী? কি হয়েছে, কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল আপনার মেয়ে ফাতেমা আজকে সারা রাত চলে গেল, আজকে সারা রাত চলে গেল, আজকে সারা রাত চলে গেল, আপনার মেয়ে কথা বলে আমার সঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল আপনার মেয়ে ফাতেমা আজ সারা রাত চলে গেল, কিন্তু একটা বারের জন্য আমার সঙ্গে কথা বলেনি, সারাটা রাত চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে একদম রেগে গিয়েছেন, মুখ একদম লাল হয়ে গেল, চেহারা একদম বিদীর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমাকে হুঁশিয়ার করে বললেন, ফাতেমা তুমি শুনে রাখো, আজকে সারা রাত্রি ব্যাপী ধরে, সারা রাত্রি ধরে তুমি তোমার স্বামীর সঙ্গে কথা বলনি। এই অবস্থায় ফাতেমা যদি তোমার মওত হয়ে যেত, যদি তোমার মরণ হয়ে যেত, আর যদি আমি মুহাম্মদ খবর পেতাম যে তুমি তোমার স্বামীর সঙ্গে কথা বলনি, এই অবস্থায় তুমি মারা গেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জানাজায় উপস্থিত হতাম না। সম্মানিত দিনী মুসল্লিগণ, বলতে যাচ্ছিলাম স্বামীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, স্বামীর উপরে, স্ত্রীর উপরে স্বামীর অধিকার কত দিয়েছেন। এ মর্মে হয়তো বলবেন নারীদের কোনো অধিকার নেই। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তথাপি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। একটা নারীর উপরে পুরুষের যতটা অধিকার আছে, একটা নারীর উপরে পুরুষের যতটা অধিকার আছে, ততটা অধিকার একটা পুরুষের উপরে নারীরও আছে। চলুন আদর্শবান নারীর বৈশিষ্ট্য আর কয়েকটা কথা নিয়ে একটু আগে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কয়েকটি কাজের কথা উল্লেখ করলেন, নারীদের কয়েকটা কাজের কথা উল্লেখ করলেন। আদর্শবান নারী হওয়ার জন্য, জান্নাতি মহিলা হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা সূচিপত্র টেঙে দিলেন, কয়েকটা বিষয় বেঁধে দিলেন। এই কাজগুলো যদি কোনো মহিলা, কোনো নারী করতে পারে, তাহলে সেই নারী কোথায় যাবে? জান্নাতে। যে সুসংবাদটা একটা নারীকে দিয়েছেন, যেই সুসংবাদটা একটা নারীকে দিয়েছেন, সেই সুসংবাদটা একটা পুরুষকে দেয়নি। চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফাজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো নারী, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো রমণী তিনটি কাজ করে, আল্লাহ রাসূল বলছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতন যদি পাবন্দির সাথে আদায় করে, জোহর আদায় করলো, আসর আদায় করলো, মাগরিব আদায় করলো, ইশা আদায় করলো, ফজরের নামাজ আদায় করলো, এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা দৈনিক 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলা জান্নাতে যাবে। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে এবং তার স্বামীর সেবা করে, তার স্বামীর খেদমত করে, কোনো কথায় না খোশ হয় না, কোনো কাজে নারাজ হয় না, কোনো কাজের স্বামীকে তর্ক করে না, বহস করে না, উপহাস করে না, ঠাট্টা করে না, বিদ্রূপ করে না। কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা যদি এই তিনটি কাজ যদি করতে পারে, জান্নাতের 8টা জান্নাতের মধ্য হইতে যে কোনো দরজা দিয়ে, জান্নাতের 8টা দরজার মধ্য হইতে যে কোনো জান্নাতের দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে, তাতে কেউ পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। তাহলে একজন পুরুষকে কিন্তু বলা হয়নি যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে একজন পুরুষ প্রবেশ করবে, কিন্তু একটা নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুসংবাদ দিয়েছেন যে যদি একটা নারী তার স্বামীর সেবায় নিয়োজিত থাকে, যদি একটা মহিলা আদর্শবান মহিলা হতে পারে, স্বামীর কথায় উঠে, স্বামীর কথায় বসে, স্বামীর খিদমত করে, স্বামীর কাজে, স্বামীর কর্মে, স্বামীর ইনকামে সন্তুষ্ট অর্জন করে, তাহলে ওই মহিলা, ওই রমণীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ রেখেছেন। যাই হোক, সময় শেষ করে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তো এই আদর্শবান নারীর বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব বলে আশাবাদী। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে আদর্শবান নারী, আদর্শবান মহিলার অভাব রয়েছে, তুমি আল্লাহ আমাদের সমাজে, আমাদের সংসারে আদর্শবান মহিলা তুমি আল্লাহ আমাদের দান করে